হ্যালো বাবা। আচ্ছা, তুই যে মেয়েটাকে পছন্দ করিস তার নাম কি মোহনা? হ্যাঁ বাবা, হ্যাঁ মোহনা। মোহনা কেন বাবা? ওদের বাসার নাম্বারটা কত? ওদের বাসা নাম্বার 8। কেন বাবা, তুমি কি ওদের বাসায় যাচ্ছ নাকি? না, তেমন কিছু না, যদি সুযোগ পাই তাহলে যেতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা, বাবা শোনো, ওদের রোড নাম্বার কিন্তু 18। হ্যালো, সুন্দর মতো রেডি থাকো কিন্তু, বুঝছো? বাবা কিন্তু তোমাকে যখন দেখতে আসতে পারে। সত্যি? ছেলের জন্য আপনার মেয়ে মোহনাকে দেখতে এসেছি। আমার মেয়েকে আপনি কিভাবে চেনেন? না, আমি চিনি না, আমার ছেলে খুব ভালো করে চেনে। না তো, শাড়ি পরবো কেন? না, আমার মনে হলো যে আমার বাবা আসবে, তাকে দেখানোর জন্য সুন্দর মতো একদম শাড়ি টাড়ি পরে বসে আছে। আপনার মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। শোনো, তোমার ছেলের পছন্দ কিন্তু খারাপ না। মানে কি? তুমি কি মেয়েটাকে দেখে এসেছো নাকি? হুম। তার মানে কি বিয়ের কথা পাকা করে ফেলেছো? বাদ, বিয়ে যখন দিতেই হবে তখন আর দেরি করে লাভ করো, তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আসলে তো শুভ কাজে দেরি করতে নেই, তাই যত দ্রুত সম্ভব শুরু করতে সেটা উচিত আমাদের। দেখো, তোমার নির্লজ্জ বেহায়া ছেলের অবস্থা দেখো। সরি, আগামী শুক্রবার বিয়ে, কাল তুমি যাবে ওকে নিয়ে শপিং। কি বলো? কি ব্যাপার? কেমন দেখলে আমার বাবাকে? শ্বশুর হিসেবে পছন্দ হয়েছে? কেমন দেখলাম মানে? তোমার বাবা তো আমাদের বাসায় আসেনি। কি বলো? বাবা যে বললো বাবা নাকি তোমার বাবার সঙ্গে দেখা করছে, তারা নাকি বিয়ের ব্যাপারে আলোচনাও শেষ করলো, আর তুমি বলো তোমার সাথে দেখা হয় নাই। কি বলো? তাহলে কি আমার বাবার সাথে বাইরে কোথাও দেখা হলো? কিন্তু বাইরে দেখা হলেও যোগাযোগ করলো কিভাবে? আরে এটা তো বিয়ে শাদীর ব্যাপার, সেটা তো তোমাকে বুঝতে হবে। হতে পারে না যে বাবা বাইরের লোক দিয়ে খবর নিয়ে তারপর গেছে, বা এমন হতে পারে যাতে জানাজানি না হয় তাই তারা আলাদা দেখা করছে, হতে পারে না? ও আচ্ছা, তা হতে পারে। কালকেই শপিং করবো? আরে বিয়ের কেনাকাটা করতে হবে না? ও আচ্ছা, তার মানে তো আমাদের বিয়েটা কনফার্ম হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমি তো তোমাকে বললামই সবকিছু ঠিকঠাক। কিরে মা, কিছু বলবি? বাবা, একটা কথা বলার ছিল। কি বল না। শপিং এর জন্য আবার টাকা লাগবেই তো? না না বাবা, তাহলে কি বল? বাবা আজকে কি তোমার সাথে কেউ দেখা করতে এসেছিল? না মানে আমার বিয়ের ব্যাপারে। তোর বিয়ে? ও হ্যাঁ, এক ভদ্রলোক এসেছিল কথা বলার জন্য। বললেন তার ছেলে নাকি তোকে খুব পছন্দ। কিন্তু মা, তুই এটা জানলি কিভাবে? আমি জানি। বাবা, তুমি কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত নেওয়ার কি আছে? বিয়ে তো আর হুটহাট করে হয়ে যায় না, তাই না? দেখি, আমি সবকিছুর খোঁজ খবর নেবো, তাছাড়া ছেলে কি করে দেখবো, তারপর তো। সরি সরি সরি, আসলে ঝামেলা গেছে তো, বুঝছো? কারণ বসবা না। কি বলবো? বসবো না মানে? মাত্র তো আধা ঘন্টা লেট করে চলে এসেছি। আধা ঘন্টা লেট করে আসছো? পাক্কা 45 মিনিট লেট করে আসছো তুমি। সরি 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 বললাম তো, ঝামেলা হয়েছে বুঝোই তো। আচ্ছা ঠিক আছে, চলো। চল চল চল। এই দাও কভার স্যার, এই সময় কি করো? আরে এই মেয়ে না আমার পুরো পাগল করে আছে, এটা বিরক্তিকর। কোন মেয়ে তোমাকে পাগল বানায় ছাড়বে? আর চিনি না, রং নাম্বার, শুধু শুধু বারবার কল দিয়ে বলতেছে সে নাকি আধা ঘন্টা যাবত আমার জন্য ওয়েট করতেছে। কই আপনি, কই আপনি? তুমি সত্যি ছিল না? না, কেন চিনবো? ফোনটা ধরো। হ্যালো, হ্যালো, কোথায় আপনি? তাই আপনি কি বাংলা কথা বুঝেন না? আপনার কতবার বলবো যে আমি আপনার চিনি না, তারপর কেন বারবার কল দিতেছেন? বাবা তোমাকে এই নম্বরে যোগাযোগ করতে বলেছিল। আপনার বাবা কেন এই নাম্বার দিচ্ছে আপনার বাবাকে জিজ্ঞেস করেন না, ফাউল। না না ভাই সাহেব, একটু মিষ্টি মুখ করেন। জি জি জি, আপনিও নেন। শুভ কাজে দেরি করতে না, আজ আমি আসি।